সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর জবের জন্য কোন কোন স্কিলগুলো প্রয়োজন। তো এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করছি। তো আমার মনে হয় প্রথমে এডুকেশনে যদি যাই তার জন্য মাস্ট বি গ্র্যাজুয়েশন থাকতে হবে, বা বিটেক বা কম্পিউটার সায়েন্স না বা কম্পিউটার নিয়ে ডিপ্লোমা করতে হবে 3 ইয়ার্স। মধ্য কথা গ্র্যাজুয়েশন মাস্ট এনি স্ট্রিমে, রাইট। আর সেকেন্ড, যদি আমি টেকনিক্যালি দিকে আসি, তো প্রথমত ট্রাইবেল শুটিং নলেজ মাস্ট। তো ট্রাইবেল শুটিংয়ের মধ্যে যেটা আসছে তার মধ্যে আসছে আপনার হার্ডওয়্যার রিলেটেড ইস্যু, আর প্লাস নেটওয়ার্ক নলেজ থাকতে হবে। আর আপনার নেক্সট হচ্ছে আপনার মেল কনফিগার বা মেল রিলেটেড কোনো কিছু ইস্যু আসলে সেটাকে ম্যানেজ করা বা হ্যান্ডেল করা, সেটা ট্রাইবেল শুটিংয়ের মধ্যে আসছে। নেক্সট চলে যাচ্ছে সার্ভার মনিটরিং বা কনফিগারেশন পার্ট, যেটা আপনার লোকাল যে সার্ভারগুলো থাকবে সেগুলোকে মনিটরিং করা বা চেক আপ করা। ঠিক আছে, সার্ভার হেলথ চেক আপ করা। আর নেটওয়ার্কের পার্টও এখানে আছে, নেটওয়ার্কে ব্যান্ডউইথ বেড়ে গেলে সেটাকে চেক করা। আর নেক্সট হচ্ছে ব্যাকআপ সলিউশন হচ্ছে মাস্ট ফর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। যে ব্যাকআপ, প্রত্যেকটা সার্ভার ডে টু ডে ব্যাকআপ, ডে টু ডে আপ টু ডেট ব্যাকআপ, রাইট। এটা মানে ব্যাকআপ অ্যান্ড ডিজাস্টার রিকভারি নলেজটা থাকা প্রয়োজন। নেক্সট হচ্ছে আপনার সিকিউরিটি, অফিসের টোটাল সিকিউরিটি হ্যান্ডেল করা, যেখানে ফায়ারওয়াল ম্যানেজ করতে হবে, বা অফিসের ইন্টারনাল হার্ডওয়্যার কোনো ফায়ারওয়াল থাকলে সেটা ম্যানেজ করা, বা প্রত্যেকটা সিস্টেম বা প্রত্যেকটা নেটওয়ার্ক সিকিউর আছে কিনা সেটা ম্যানেজ করা, কন্ট্রোল করা। আর নেক্সট হচ্ছে আপনাকে এখানে জানার প্রয়োজন হচ্ছে ক্লাউড, যেহেতু ক্লাউড এখন চলে এসেছে, তো ক্লাউডের নলেজটা থাকা দরকার অ্যাজ এ সিস্টেম ইঞ্জিনিয়ার। সো ক্লাউডের মধ্যে আপনি যে কোনো একটা ক্লাউডকে আপনি ধরে রাখুন, অ্যাডভান্স নলেজ থাকলে ভালো, বাকি ক্লাউড না জানলেও হবে। যেমন ধরুন এখন এডাব্লিউএস পপুলার আছে, তো এডাব্লিউএস এর নলেজটা রেখে দেবেন, যাতে আপনার অফিসে কোনো অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে হলে আপনি এডাব্লিউএস ক্লাউডে ইজিলি হোস্ট করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। তাহলে কি হবে, ক্লাউডে আপনার অ্যাপ্লিকেশন ক্লাউডে হোস্ট হবে, ক্লাউড থেকে রান হবে। তো এইগুলো জানা থাকলে আপনি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর মেন কথা, আপনাকে হ্যান্ড অন এক্সপিরিয়েন্স রাখতে হবে, হ্যান্ড অন নলেজ রাখতে হবে। থিওরির থেকেও বেশি ইম্পর্টেন্ট হ্যান্ড অন এক্সপিরিয়েন্স, মিনস প্র্যাকটিক্যাল। ডেলি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিক্যাল নলেজ রাখবেন, গিটহাবে আপলোড করবেন। এইগুলো বেশি ইম্পর্টেন্ট আমার এক্সপিরিয়েন্স বা আমার নলেজে, এটা আমি ফিল করি, এটা আমি মনে করি।